হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা আছো দেশ ফ্যামিলি ট্যুর অ্যান্ড ফানে রূপার সাথে। আর আমার চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। তা আজকে হচ্ছে অন্যান্য উইকেন্ডের মতো একটা নর্মাল উইকেন্ড। তা এই সন্ধেবেলার দিকে আমি একটুখানি পাস্তা করে নিচ্ছি, যেহেতু সন্ধেবেলার দিকটা সবাই খাবো ভাবলাম। পাস্তা অনেক দিন পরেই করছি, খুব একটা করি না, তার কারণ ম্যাক্সিমাম সময় চাউমিন এই সমস্ত খাওয়া হয়। তো আজকে একটু পাস্তা করে নিচ্ছি। তা পাস্তাটা আমি সেদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে। তারপর হচ্ছে একটু ডিমটাও আমি একটু ফ্রাই করে নিলাম, নিয়ে ওর মধ্যে একটু রসুন কুচি তেলে আর একটু পেঁয়াজ দিয়ে একটু জাস্ট ভেজে নিয়ে তার মধ্যে এই মিক্স ভেজিটেবলসগুলো ছিল, এটা থাকার জন্য হচ্ছে অনেকটাই সুবিধা হয়েছে, আমাকে আলাদা আলাদা করে কাটতে হয়নি। তাই এটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার, আর আমার কাছে কিছু হার্বস ছিল সেইগুলো আমি দিয়ে দিয়েছি, যেমন বাসেল লিভস, পার্সেল লিভস, এইগুলো আমি একটু দিয়ে দিয়েছি। আর লাস্টে যদি একটু নুন লাগে একটু টেস্ট করে দেখে নেবো, সেটাও দিয়ে দেবো। তা এখন একটু যেগুলো আর কি দিয়েছি সেগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর হচ্ছে এই যে এখানে একটা অ্যালফ্রেডো পাস্তা সস এনেছি, সেইটা হচ্ছে এই পুরো এই যে জারটা আছে এই পুরো জারটাই দিয়ে দেবো, তার কারণ কোয়ান্টিটি তো একটু বেশি আছেই, তাই এই পুরো জারটাই লেগে যাবে। আজকে একটু এই সন্ধ্যাবেলার দিকে যাওয়া আছে একটু মুভি দেখতে, আর স্পেশালি বাচ্চাদের জন্য, তার কারণ বাচ্চাগুলোকে নিয়ে অনেক দিন বেশ মুভি দেখা হয়নি, তার জন্য অনেকগুলি বাচ্চাদের মুভি এসেছে, তাই ভাবলাম যে ওদেরকে নিয়ে একটু দেখে আসি। আর এই যে এই সসটা দেওয়ার পর আমি একটু নেড়ে নিচ্ছি, তারপরে আর কিছু না, ওই পাস্তাগুলোকেও অ্যাড করে দেবো, আর যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে নেড়ে ছেড়ে এই যে রেডি হয়ে গেছে। তা বাচ্চাদের নিয়ে আজকে যাব মুফাসা মুভিটা দেখতে। তো ওদেরকেই একটু খাইয়ে দিই, খাইয়ে তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে যাব। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি মুফাসা মুভি দেখতে। আর এটা খুব বেশি দূর নয়, যেখানে আমরা দেখতে যাচ্ছি 10-15 মিনিটের ডিস্টেন্সেই যে মলটা আছে সেই মলেই চলছে এই মুভিটা। আর বাচ্চা শুভ্র এই যে নিচে ওরা নেমেও পড়েছে, রিক, শ্রী আর শুভ্র যাচ্ছে। যাই এবার আমিও, আর তোমরা সাথে থেকেও তোমাদেরকেও দেখাবো। আমরা মুফাসা মুভি দেখতে। আলে আলে আবার কানে কানে এসে ফিসফিস করে বলে গেল আমরা মলে দেখতে যাচ্ছি। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, আর বেশিক্ষণ বাকি নেই, জাস্ট এই যে কারটা পার্ক করেই হচ্ছে আমরা মুভি দেখতে ঢুকে যাব। যদিও এখন হাতে একটু টাইম আছে, তা মলটা একটু চারদিকটা ঘুরে তারপরেই যাব, তার কারণ এখন অনেকটাই টাইম আছে। আর শ্রীর কথা হচ্ছে যে এইটা আমরা কোথায় এসেছি মুভি দেখতে, আমি তো চিনতে পারছি না এই জায়গাটা, এটা কি অন্য মল? ও কিন্তু এই সেম মলেই এসেছে। ও আসলে আমরা না এটা পেছনের সাইডটা মুভিটা আর কি যেখানটা হচ্ছে, তো সেটা পেছনের দিকটা, তা পেছনের দিকটা আমরা খুব একটা আসি না, তাই জন্য ও জায়গাটাই পুরো ভুলে গেছে। ও যে আসেনি এমন নয়, এসেছে। আমরা এই অ্যাপেলের স্টোর থেকে কতবার কত কিছু জিনিস নিয়েছি, ও সেটাও দেখেছে। ও অ্যাপেলের স্টোর দেখে চিনতে পারছে, সব কিছু দেখে চিনতে পারছে, কিন্তু ও বলছে যে এটা অন্য মল। যাই হোক, ওকে তো বুঝিয়ে উঠতে পারছি না। যাই হোক, শুভ্র এখন ওকে ওই রেস্টুরেন্টের মানে যেখানে ফুড কোর্টটা আছে ওইখানটা আর কি পেছন থেকেও যাওয়া যায়, এই যে এই বিল্ডিংটা যেটা দেখা যাচ্ছে ওখান থেকে যাওয়া যায়, ওকে একটু ওখান থেকে নিয়ে দেখাবে, তারপর ও হয়তো বিশ্বাস করবে যে না এটা হচ্ছে ওর সেম মলটাই। আর এখানে কি সুন্দর জলের এই ফাউন্টেনগুলো হচ্ছে, কালারের সাথে সাথে এত সুন্দর লাগছে দেখতে, মানে কালার চেঞ্জ হচ্ছে তার সাথে সাথে আর কি নাচ করছে যেন ফাউন্টেনগুলো, জাস্ট অসাধারণ। এই যে ওপরে যেই রেস্টুরেন্টগুলো দেখা যাচ্ছে, মানে এটা ওই ফুড কোর্টের সঙ্গেই একসঙ্গেই অ্যাটাচড, তবে হচ্ছে এটা হচ্ছে ওপেন, তাই জন্যেই এই জায়গাটা এই যে ফায়ার প্লেসে ছোটো ছোটো করে ব্যবস্থা করা হয়েছে, এই আগুন জ্বলছে একটু কোজি আর ওয়ার্ম থাকার জন্য। সবাই অনেকে মানে ওখানে বসেও খাচ্ছে, আর তার সাথে বেশ গরম গরম লাগছে, ভালোও লাগছে। আর নিচে এই যে এইখানটা খুব সুন্দর কালারিং হচ্ছে এই ফাউন্টেনগুলো, আর তার সাথে শুভ্র নিয়ে গেছে স্ত্রীকে ভেতরে এই ফুড কোর্টটা দেখিয়ে আনতে। ওর বিশ্বাস হলো না এটা ওর সেই সেম মলই। আর এই যে এইখানটা একটা ফায়ার প্লেস করা আছে, তবে এটা এখন আর কি জ্বলছে না, কেন এই দিকটা তো এখন কেউ নেই ঠান্ডাতে অতটা, তার জন্যই আর কি। তো যাই হোক, এবার আমরা টুকটুক করে যাই মুভি হলটার দিকটা আর কি। এই জাস্ট ওই পার্টটাতেই পুরো এরিয়াটাই হচ্ছে এই মলের একদম আন্ডারেই। তো এইদিকে রেস্টুরেন্ট, ফুড কোর্ট, তার সঙ্গে প্রচুর শপিং কেনাকাটার স্টোরগুলো রয়েছে, এইদিকে হলটা রয়েছে, আর প্রচুর রেস্টুরেন্ট তো ছড়িয়ে ছিটিয়ে মানে রয়েছে, বিশাল বড় জায়গা। তো চলো আস্তে আস্তে যাই।
বাবা রে বাবা, ওয়াক সাইন অন দেখে তো একদম সে লাফালাফি শুরু করে দিয়েছে। আর এখানে শুভ্র আর রিককে হচ্ছে বোঝাতে বোঝাতে যাচ্ছে ম্যাথসের এই ওই সেই কি ফর্মুলা কি ওদের চলতেই থাকে। আমরা চলে এসেছি, এখন হচ্ছে যাব, এখানটা হচ্ছে এলিভেটর রয়েছে আর তার পাশেই রয়েছে হচ্ছে এক্সকেলেটর। তো আমরা এখান দিয়েই যাচ্ছি, এই যে সিনেপলিস। তো এখানে হচ্ছে প্রচুর মুভি দেখছি চলছে এখন, বাচ্চাদের বড়দের প্রচুর মুভি। তার সাথে তো দেখলাম যে সনিক 3টাও আছে। আর যেহেতু সনিকটা রিক শ্রী দুজনেই ভালোবাসে, তাই ভাবছিলাম যে ওটা দেখলেও হতো, কিন্তু মুফাসাটাও খুব ওরা এক্সাইটেড যে না ওটাও দেখবে। এই যে বলতে বলতেই সনিক 3, কেন ওরা সনিকের এর আগের মুভিগুলো সবকটা দেখেছে, তাই এটাও খুব দেখার ইচ্ছা। দেখা যাক কী হয় পরে যদি হয়। আর তার সাথে ওরা দি লায়ন কিংটাও দেখেছে, আর তারপর হচ্ছে এই মুফাসাটা ওরা এখন দেখবে। আর এখানে তো শ্রী বলছে পপকর্ন খাবে, তবে এখানে হবে না, মানে ওটা গিয়ে ভেতরে আমরা বসে তারপরেই আমরা অর্ডার দেবো সিট থেকে, তখনই ওরা অর্ডারটা নেবে। আমি ভাবলাম এখানে কাউন্টার থেকে অর্ডার প্লেস করবো, তো সেটা হবে না, বললো ভেতরে গিয়ে বসলে তারপর হচ্ছে ওরা অর্ডারটা নিয়ে নেবে। আর এই যে আমাদের চলে এসছে, আমরা এখন 10 নাম্বার আর কি রুমটাতে হচ্ছে মুফাসা, তো সেটাই এখন দেখব। চলো দেখি। এখনও সেরকম কেউ আসেনি অডিয়েন্স, আমরা আর 4-5টা ফ্যামিলি হবে হয়তো, তবে আস্তে আস্তে ভরে যাবে, কেন এখন অনেকটা টাইম আছে। তো এই যে আমরা বসে পড়েছি, আমাদের সিট পেয়ে গেছি, খুব ভালো, মানে আমাদের জাস্ট একদম পেছনের আগেরটা আর কি, খুব ভালোই হয়েছে, কারণ শ্রী মাঝে মধ্যে একটু কথা বলে ওঠে, ওর জন্য খুব ভালো আমাদের এই সিটটা পেয়েছি। আর এই যে এখানে সমস্ত মেনু রাখা আছে দেখতে পাচ্ছ, তো এখান থেকে চয়েস করে আর কি, এখানে বাটন আছে, বাটনটা প্রেস করলে ওরা চলে আসবে, অর্ডার নিয়ে যাবে। তাই যাই হোক, ওদের তো এখন পপকর্ন খাওয়ার খুব ইচ্ছা, তার সাথে কিছু স্ন্যাক্স, দেখা যাক কী দেওয়া যেতে পারে। এখন তো পুরো অ্যাড চলছে, তো যাই হোক, খালি বলছে কখন শুরু হবে কখন শুরু হবে, আর ধৈর্য রাখতে পারছে না। এবার শুরু হলেই হয়, কিন্তু প্রচুর অ্যাড হয় এখন আমি জানি, কিন্তু কিছু বললাম না। এই এবার শুরু হয়েছে, চলো দেখতে থাকি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। পপকর্নের সাথে কিছু স্ন্যাক্স অর্ডার দিয়েছিলাম, আর পপকর্ন দিয়ে গেল হচ্ছে 1 গামলা, মানে আমি ফটোটা দেখাতে পারলে হতো, 1 গামলা। আজকে আমাদের পপকর্ন খেয়েই হচ্ছে রাতের ডিনার হয়ে গেছে। মুভি শেষ, আর মুভিটা নিয়ে কি বলবো, মানে তোমাদের জাস্ট দারুণ হয়েছে, খুব খুব ভালো হয়েছে, বাচ্চা বড় সবার খুব ভালো লাগবে। মানে রিক শ্রী তো মানে দুজনেই খুব খুশি, তার সাথে আমরাও। আর এর গল্পটা তো মুফাসাকে নিয়ে, ওর ছোটোবেলা, তার সাথে অতীত সব কিছুই দেখানো হয়েছে এই মুভিটাতে। তার সাথে হচ্ছে ও নিজের সত্তাতে কেমনভাবে পৌঁছলো, সেইগুলোও দেখানো হয়েছে। আর ডিজনির অ্যানিমেটেড ফিচার ফিল্ম তো পৃথিবী বিখ্যাত, তাই ডিজনির এই মুভিগুলো তো খুবই ভালো হয়, অ্যানিমেটেড মুভি তো খুবই অসাধারণ। তাই তোমরাও পারলে দেখো, খুব ভালো মুভি। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, বাই।